আল্লাহকে জীবন দিছি আমি, মরণ রেডি আছে, মরণ 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 সামনে। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যে তুমি যাচ্ছ, মাঝখানে যে সময়টুকু পেয়েছো, এইটা আমি দিছি তোমাকে ভালো আমল করার জন্য। কিসের জন্য? ভালো আমলের জন্য দিছে। কে দিছে? কে দিছে? কিন্তু করে কি কাম? অকাম। বলে জমি দিবে, আল্লাহ খুশি হবে। মিম্মা পাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা, কম হোক বেশি হোক আমি ঠিক করে দিছি, দিয়ে দে। ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বউর হাত ধরার আগে মোহরানাটা দিয়ে দে। কার অর্ডার এগুলো? এটাও দিবে না, ওইটাও দিবে না। নিচে দেখে সালেহার এখন এত দোষ, এখন আর বোন তার খবরও নেয় না। সমস্যা কোথায়? আল্লাহ দিতে বলছে, আপনি দিছেন। মেহমান বাড়ি আসছে, গলা ধরে নিয়ে খাওয়ান। খাওয়াইতে পয়সা লাগে। পয়সা কি আপনার বাপে দেয়? পয়সা তো আল্লাহ দেয়। কে দেয়? আপনি আল্লাহর দেওয়া পথে, আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর দেওয়া মেহমান রে, তার পিছনে খরচ করেন। আপনার সমস্যা কোথায়? আপনার যে পকেট থেকে টাকা চলে যাচ্ছে, আল্লাহ তো দেখে না, কথা কয় না। তা আল্লাহর ওয়াদা কি? আল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করছে, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করবে, যে ব্যক্তি আল্লাহর জন্য খাওয়াবে, যে ব্যক্তি আল্লাহর জন্য উৎসর্গ করবে, মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তারে মাফ করবে, আল্লাহ আরো বাড়াইয়া দিবে। কয়টা কথা? কয়টা? আল্লাহ কি করবে? এক নম্বরে কি? দুই নম্বর কি? এক নম্বর মাফ করবে, দুই নম্বর বাড়াইবে। আপনি খুশি হন নাই কেন? সেই পাঙ্গাস মাছের খুঁজে গেছেন আপনি রামপাল বাজারে, আর কিচ্ছু নাই। বাড়িতে মুরগি আছে 50টা, ফার্মের মুরগি খুঁজতে চায়। মেহমান দেখে এত খুশি হয়েছে, একটা জবাই করেন। আমি তো সিলেট থেকে আসছি, আমি তো আপনার এখান থেকে আসি না। আমারে দেখে আপনার ফার্মের মুরগি খাওয়ানোর শখ লাগছে। আর বাড়িতে যে হাঁস আছে 40টা, মুরগি আছে 60টা, এগুলো কি হবে? খালি বাড়তেই থাকবে, বেচবেন। আর আমি যে দেখে মন খারাপ করে গেলাম, বরকত যেখান থেকে শেষ হইলো, এটা দায় নিবে কে? আরে বাপুরে, আমার জন্মের 50,000 বছরের আগে আল্লাহ পাক জানাই দিছে আমি এই জায়গায় এসে একবারিতে খাবো। কার জন্মের? কয়দিন আগে? 50,000 বছর আগে আমারে জানাই দিছে আমি এসে খাবো। আপনি 10 কেজি গোশত আনছেন, আমি 10 কেজি, আমি খাইছি 2 টুকরা। ওই 2 টুকরা আমার নামে বাজেট হয়েছিল, আমি খাইছি। আপনি মন খারাপ করেন কেন? খুশি মনে খাওয়াইছেন, খুশি হয়েছে কে? এরপর দেখবেন খালি বাড়তেছে আর বাড়তেছে। আর যদি কিপটে হয়, জান্নাতুল ফেরদৌস ছুটাই দিবে। ওই সেজদা দিয়ে আর হজ দিয়ে জান্নাত হবে না। আর শয়তান ইয়াইদুকুল ফাকরা, শয়তান কয় দিবি না, দান করবি না, কাউরে খাওয়াবি না, ফকির হবি, কমে যাবে। আল্লাহ কয় দিয়ে দিবি, মাফ করব, বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন কার কথার দিকে গুরুত্ব দেওয়া দরকার? দিছেন কার? এরা এত খারাপ জাত। ডাক্তার বলছে আপনার যাওয়া লাগবে ঢাকায়। ওরে আল্লাহ, ঢাকায় যাই চিকিৎসা করতে কত টাকা লাগে? টাকা কিন্তু লাখ লাখ পড়ে রয়েছে। কিন্তু আদৌ দেখি, আমাদের প্রতিবেশী একজন ছিল, গেলে দোয়া কইরো। আমি আপনি একটু ডাক্তার দেখান না। মাস্টার মানুষ, কত টাকা ব্যাংকে পড়ে রয়েছে, খালি দোয়া করিও, দোয়া তো করতেছে পুরো দেশ জুড়ে, তো একটু ডাক্তার দেখান। সিস্টেমটা কি? সিস্টেম হলে উঠকে বাইন্দে রেখে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি দেখো। আপনি ডাক্তারের কাছে রওনা দেন, আমি ডাক্তারের কাছে যাইছি দোয়া করিও, এইটা না কাজ হবে? কথা কয় না? বিয়ে করে না, দোয়া করে যেন একটা বাচ্চা হয়। আমরা তোর দোয়া করবে কেমনি? আগে বিয়েটা করো, এরপরে হুজুরে খাওয়া। দোয়া করেন, বিয়ে ছিল তো করছে, তাহলে আল্লাহ একটা দিও। হ্যাঁ, বিয়ে করে না, দোয়া চাই মরে যেতেছে। এই লোকটার ব্যাংকে এমন টাকা ছিল, চিকিৎসা করে না, শুকাইতে শুকাইতে মরছে। ছেলেটা মাশাআল্লাহ এমন সুন্দর ছেলে হয়েছে, বাপের নামে পশ্চিম দিকে ফিরে সেজদাও দেয় না। কি লাভ? ফায়াকুল রাব্বি লাউলা
أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ মৃত্যুর ফেরেশতার একটু সরায় দাও, সব দান করে আসতেছি তোমার রাস্তায়, কেমনে সৎ হওয়া লাগে ভালো হওয়া লাগে দেখাই দিতেছি, সরাও। কান্দে পড়িয়া বাগা কান্দে, দেখতে পাইছে তো এত কিন্তু ফুটানি, ওরে ভাব রে ভাব। সবাইটা মেরে খাইছে, মারতে খাইতে খাইতে জনগণেরটাও খাইছে, খাইতে খাইতে পুরো এলাকাবাসীরটা খাইছে, এর ঘের দখল করে খাইছে, ওর দোকান থেকে চাঁদা নিয়ে খাইছে, ওরে সালিশি করতে গিয়ে মিটিং করে খাইছে, রাতের আধারে জাল ফেললে খাইছে, বুনেরটাও খাইছে, ভাইটাও খাইছে, রাষ্ট্রের জনগণেরটাও খাইছে। এখন ফেরেশতা দেখে কই একটু চান্স দাও না আল্লাহ। আল্লাহ জানাই দিছি আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই ফেরেশতা একবার যদি এসে যায়, একটা সেকেন্ড এদিকও না ওদিকেও না, টাইম মতো এসে গ্রেফতার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জীবনটা দিছে কে? ভালো কাজ করে যান। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যদি নেক কাজ করো, পুরুষ অথবা নারী হোক, কাজটা কিন্তু নেক কাজ। সুবহানাল্লাহ কোন। ঘুম আসে খালি, আওয়াজ গেল কই? সুবহানাল্লাহ কোন। এত সুন্দর বসন্তের বাতাস, খুশি হবে। নিঃশ্বাস যতক্ষণ আছে খালি চালাই যাবেন, আল্লাহরে কোন কাজে খুশি করা যায়, আল্লাহ কোন কাজে খুশি হবে, কোন কাজে আল্লাহ মায়ের ভালোবাসলে খুশি হয়। মা পার কাছে ধরে বসে দেখুন, মা তুমি খুশি, মা খুশি, একটা চকলেট না, আমার আব্বার একটা ললিপপ দিল খুশি, কতক্ষণ হাসে। বয়স তো বুড়ো হয়ে গেছে তো, আমার বাচ্চার একটা দিয়ে আর আব্বার একটা দিয়ে, বাচ্চা নিয়ে বসে আছে, আব্বা থেকে সিরা বিরা খাওয়া শুরু করছে। আমাকে কেমন লাগে? খুবই মজা। আব্বা আরো আইনে দেবো, কই দিও দিও। দাম কত? 5 টাকা। মায়ের দিকে তাকাইলে গুনাহ মাফ, বউর দিকে তাকাইলেও গুনাহ মাফ। হুজুরে কয় কি? রাসূল বলেন, পরের নারীর দিকে যদি তাকাইতে তাইলে কি হইতো? কয় গুনাহ হইতো। কয়তো বউর সাথে তাকাইলে বউর সাথে যা করো সব সওয়াব। এই সুবহানাল্লাহ কয় না? এই শেষরা এলাকা শিকির ডাঙ্গা না? বউরে যাতা ভাইবেন না ভাই, বউ আপনার জান্নাতের সঙ্গী। এখন সুবহানাল্লাহ কোন। খুশি হয় না মুরব্বি? খুশি হয় না? এত যত্ন করলো, তেল রইলে দিল, দিতে দিতে যৌবনকাল ঝালাপালা করে ফেলাইল, খুশি হয় না? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا মুসলিমিন। হে গোলাম, ভাই করিস না, চিন্তা করিস না, জীবনভর কোরআন মানছ, যা বলছি মাথা পেতে নেই আছো, ভয় করিস না কিয়ামতের দিন, ভয় করিস না জাহান্নামের, ভয় করিস না শাস্তির। আমি আল্লাহ তো জানি। উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুই তোর বউরে নিয়া জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ কয় না? কারে নিয়া? এই বুটের ভালোবাসে না, খালি পিটাই দিচ্ছে, কিলাইতে ইচ্ছে করে। হ্যাঁ, খালি কিলাইতে ইচ্ছে করে। 19-20 হইলে লাঠি দিয়ে পিটান শুরু করছে। বউ তো জান্নাতে আপনার সাথে।
কারো বউ কি ভালোবাসে গলা জড়াই ধরে কইছে আল্লাহ তুমি সাক্ষী জালিমের সংসার করতেছি, কইছে নি? তাইলে লাল বাতি। বিচার কার মামলা কার কোর্টে? ঘুম আসে না? একেবারে পুরো ভালো হয়ে গেছে, পুরো ভালো হয়ে গেছে। বউ পিটেন নাই, বউ বাচ্চা আছে নি, মাপ চেয়ে নিয়ে ঠ্যাং ধরা লাগবে না, মাপ চেয়ে নিয়ে বিছানায় ঘুমানোর সময় সালে রক্ত গরম ছিল বুঝি নাই, আল্লাহ তো জান্নাতে তোমার সাথে আমারে রাখবে, আল্লাহর রাস্তে মাফ করে দিও। ওই একটু কান্দা টাইন্দা মাফ করে দিও। এখন শরম লাগে বউর কাছে আবার মাপ চাই কেমনে? আর ওই দিন যে জান্নাত কাটা যাবে শুধু বউরে গালি দেওয়ার মার দেওয়ার কারণে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বউরে মারার জন্য আল্লাহ বানায় নাই, আল্লাহ কয় প্রশান্তির জন্য। আমি আল্লাহ স্ত্রী বানিয়েছি, আমি আল্লাহ স্ত্রী বানিয়েছি তোমাদের প্রশান্তির জন্য। জীবন যৌবনের যখন দাবি থাকবে না, তখন বুড়ার জন্য বুড়ি, বুড়ির জন্য বুড়া চোখের পানি ফেলবে, আল্লাহর কাছে দাবি করবে আল্লাহ আমার প্রিয়তম স্বামীরে আমার আগে কেড়ে নিও না। স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীকে তুমি কেড়ে নিও না, যদি চলে যাই যেন জান্নাতের সাথী হতে পারি। এটা আল্লাহ রাসূলের স্ত্রী এই দোয়া করতেন। কোন বউ? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রাণের স্বামী খেদমত তো আপনারে করতে পারি না, বয়স ছিল নবীর দ্বিগুণ, তাই না? নবীর চেয়ে তার বয়স কি দ্বিগুণ। তারপরে রুটি তৈরি করে খাবার তৈরি করে পাহাড়ে যাইয়া, ও আল্লাহ, প্রায় 1 ঘন্টা লাগতো। রাত্রিবেলা দরজা এসে টোকা দিলেই খুলে যেত। তুমি ঘুমাও না? যে বিছানায় আল্লাহ রাসূল নাই, ওই বিছানায় খাদিজা কেমনে পিঠ লাগায়। রাসূলের কাছে বসে আছেন খাদিজা উম্মাতুল মুমিনিন। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে কে? আমার স্ত্রী খাদিজা। আমার সালাম দিয়েন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তারে আবার সালাম দিয়েন। কয়জনে দিছে? আপনার একটু সুসংবাদ আছে, এবার সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে রেখেছে, দেখছেন নি? তার পেটে একটা 4টে মাইয়া হয়েছে, একজনের নাম মাশাআল্লাহ ইন্টারভিউতে ফার্স্ট। তার পেটে 2টা ছেলে হয়েছে, নাম কোন? পুরো বংশ সহ জান্নাতি। আমাদের খবর কি? আমার মেয়ে আছে একটা ফাতেমা, ফেসবুকে নাম নাছে, বুকের কাপড় কুত্তায় খাইছে, মাথায় তো কবে ওটা গেছে। গ্রামে থাকলে হবে কি, পুরা এলাকা দাপাই বেড়াচ্ছে। এ যদি শহরে থাকতো ডিজিটাল পরিমণি হয়ে যেত। গ্রামের ভিতরে এলাকা দাপাই বেড়ায়, কোন ছেলে কি পারে, কোন ছেলে কেমনে কথা কয়, কে কিভাবে হাঁটে, সব অভিনয় মুখস্থ। আমাদেরও একটা মেয়ে আছে, সুযোগ পাইলে এখানে ফাঁসের ফুসুল, ওখানে ফাঁসের ফুসুল, দূরে বাইরে যায় কিল মারে। বিআইনে কান্দে রে কাকি, বিআইনের চোখে লাগে না। অকাম কুকামের ম্যানেজার, যেখানেই যায় তার সুনাম থাকে না, দুর্নাম। আমাদের একটা ছেলে আছে, গাঁজা খাইতে খাইতে গাও মাশাআল্লাহ ভিতরে ঢুকে গেছে। ঠোঁটটা ছিল টকটকে লাল, এখন বিড়ি টানতে টানতে দাগ পড়ে গেছে। চেহারাটা ছিল কত সুন্দর, বাবা খাইতে খাইতে খসখসে হয়ে গেছে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যদি তুমি ইমানদার হও,
সন্তান যদি তোমার মতো ইমানদার হয়, আমি আল্লাহ সন্তান সহ বাপ মাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো রাম ছাগল মসজিদে ঢোকে না কা? আগে তো ঠিকই ঢুকতো, হইল কি? ভাবছেন যে আমি তাবলিগ জামাত করি, চিল্লা 3টে দিয়ে আইছি, জান্নাতের টিকিট ফাইনাল। জামাত ইসলামের জন্য রক্ত দিতে আমি সবার আগে, আমি চরমনায়ও যাই, সারসিনাও যাই, পীরের মুরিদ হইছি, খানকায় জিকির করি। সন্তানের খবর কি? পরের মাইয়ারে ভাগাই নিয়া কোথায় গেছে জানি না, জান্নাত ছুটাই দিবে। এই জন্য আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম, মানে কি? নিজে যখন বাঁচছো তখন বউ বাচ্চারে ভাড়া দাও, এটাই তো। কি নিজে বাঁচছো, কি করো, কি থেকে বাঁচাবে? বেনামাজি জান্নাতের ফেরদাউসে যাবে তো? হ্যাঁ, একটা খাসি হইছে এখনো রোজা রাখতে পারে না, কে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক তোমার পেটে স্থায়ী রোগ হবে, ঠাট্টা করে লাভ নাই। বোরকা পরে না কে? মাথায় নাকি কাপড় রাখতে পারে না। আল্লাহরে ভাবতাবাজি করো আল্লাহর সাথে। হ্যাঁ, ভালো কাজ করে যান। দুনিয়ায় লক্ষ্য বক্তব্যের চেয়ে নিজের সন্তানটারে করতে পারলে আপনি সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ছেলে হইছে রাত কাটা পার্ট ঠেকাই দে, কি আছে দে। কত সুবিধার চাকরি, মানে ডাকাতি যারা করে কত সুবিধার চাকরি করে। সারাদিন ঘুমাবে, অকাম করবে, তাস খেলবে, ক্যারম খেলবে, গাঁজা খাবে, এইভাবে করে করে রাত্র 8টা-9টার দিকে মোটামুটি প্রস্তুতি নেয়। 10টা-11টার সময় 20-25 জন বন্ধু ওই টাইপের সব একসাথে হইয়া রাস্তায় গাড়ি আটকায়, লোক আটকায়, অনেক কিছু আটকায়। এরপরে যার পকেটে যা আছে খুশি মতো দিয়ে যান। মারাত্মক ডিউটি করছে না সারাদিন। কি করছে? ঘুমাইছে। আর যেই লোকটা রক্তবাড়ি করা পয়সা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘামে ভিজে, কত শারীরিক পরিশ্রম করে দুপুরে না খেয়ে টাকাটা জোগাইলো, মেয়ের বিয়ে দিবে, মায়ের চিকিৎসা করাবে, বউরে বিদেশে নিয়ে যাবে, সেইটা চাকু দিয়ে ঠেকাই নিলেন। এই জাতীয় সন্তানের আব্বা হইলে আপনার কপালে লাল বাতি, কোনো টেনশনের দরকার নাই। নূহ আলাইহিস সালামের সন্তান যখন জান্নাতে গেল না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এনু কান্দা লাভ নাই, তোর সন্তানের আমল ভালো না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নেক কাজ করেন, করছে উল্টা কাজ। ইমানের দাবি পূরণ করে নাই, বাপরে নবী হিসাবে মানে নাই, আল্লাহর গোলামি করে নাই, নামাজের জন্য খবর নাই, রোজার জন্য খবর নাই, ভালো কাজে খবর নাই, অকাম কুকাম যেখানে উনি আছেন সেখানে। এখন তো মইরা শেষ। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি না বলছিলে আমার বাচ্চা, আমার বংশ, আমার ভাষাভা, আল্লাহ কেন কাইন্দে কোনো লাভ নাই। ইন্নাহু লাইসা মিন আহলি, তোমার ঘরে জন্ম নিলেই তোমার পরিবারভুক্ত না, ইমানদার আর বেঈমান এক পরিবারের সদস্য না। ওর আমল ভালো না, ওরা আবার কিসের সন্তান পরিচয় দেয়? ওরা আবার কিসের সন্তান পরিচয় দাও? ডাকাতি করে খায়, হারামিগিরি করে খায়, মাস্তানি করে খায়, পরের বিয়ে করা বউরে ভাগাই নিয়ে খায়, এলাকায় চাঁদাবাজি করে খায়, অলক্ষী, অপয়া, বদমাইশ, বজ্জাত, নেমো খারাপ, হতভাগা, কুলাঙ্গার, জাতির একটা বোঝা, পরিবারের একটা বোঝা। আল্লাহর জমিনে সবচেয়ে বড় যারা দুর্ভাগা, তাদের ভিতরে একটা হলো আপনার সন্তান। আপনি এখন কি জামাত করবেন না হেফাজত করবেন? টার্গেট নেন। আপনি তো জান্নাতে রওনা দিয়েছেন, আর সন্তানটারে 70টা ডান্না বেরি পড়াইছে। কয়টা? ঘুমাইয়া গেল রে। ও পিছনের ভাইরা আসেননিও, গলার যে অবস্থা, এলাকার সব ফেল ডিভিশনে পাস। আমার যে আয়াত দিচ্ছেন, ওই বিপ্লব করার নিয়ে যা করছেন, ওটা মিরাজ যেটুকু করে গেছে কপাল গুনে তাই ভালো। কারণ যে আয়াত দিচ্ছেন না, পরের ডাই ঢুকলে তোর কিচ্ছু নাই, খালি দান করেন। হুজুরে নিয়ে এসে সিলেট থেকে খালি দান করতে না,
কি ও পিছনের ভাইয়া শোনা যায়নি? মাশাআল্লাহ, মুহাব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা খাইছিলাম ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো বেলাল, ও বেলাল তুমি কেঁদো না, তোমার আমার দেখা হবে জান্নাতের ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি কষ্ট হয়েছে দরুদ পড়তে। আর যদি সবাই একটু গরম পানি খাওয়ানো যায় তো ভালোই করছে। চা দাও না, গরম পানি করে খাওয়ানো লাগবে। জাতির মনে মোটে শান্তি নাই। ঘরে যে ঘরে ঢুকলেন, বউ যে একটা হাসি দিল, গুনাগুলো যে মাফ হইলো, আল্লাহ যে বউটারে রাখছে এখনো কপাল ভালো। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ জুত হয় নাই। মাছের ব্যবসা ভালো যাইতেছে না? না ভালো যাইতেছে না, বুঝতে পারছি ব্যবসা ভালো যাইতেছে। এই আয়াত আসিল বলবো নি, ঘুরাই ডাইরেক্ট বলবো, মানে ওনার কাছে যেন না পারে। আপনি খুব চালাক মানুষ ভাই। আমাদের একটা এলাকায় একজন লোক ছিল মসজিদের মুয়াজ্জিন, সাপেরে খুব ভয় করত, সাপেরে খুব ভয় করত। আর গ্রামে সাপও ছিল বেশি। ভোরবেলায় হালকা রোদ উঠছে, সাপ তো এইভাবে আইলের উপরে শুয়ে রয়েছে। সে একটা লাঠি নিয়ে তাড়াতাড়ি সাপ সাপ সাপ। জনগণ তো লাঠি ছোটা যার কাছে যা আছে নিয়ে আসছে, আমি ধরছি তোরা মার। তার মানে কি, গোখরা সাপরে যদি মারে আর যদি সে না মারে তাইলে যে মারে তারে মারে। যেহেতু তার ভয় ছিল কিসের, আমি ধরছি তোরা, মানে অন্যরা মরে মরুক আমি ঠিক থাকি। ওনার যুক্তিটা হলো এরকম। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, তার সাপেই মারছে। ওই মাছ ধরতে গেছিল, কইয়া জাল, জাল উঠেছে, সেটা মনে করছে বাইং একটা পাইছি, ধরছে চারটা। এখানে যে ছবল দিছে, এটা বাড়িতে এসে বলে নাই। কেন বলে না? বলতে পারলে 100 টাকা পুরস্কার দেব। জাল ছিল আর একজনের। আল্লাহর এই রকমের বলি, তুমি এটা দিয়ে আমার একটা আযাবে রাখছো। ওরে ভাই সমস্যা হয়, বউ ভালোবাসে বুইনে, ভালো ভাই ভালোবাসে বুইনের দিচ্ছে একটা লাউ। এই কাকে নাই কতক্ষণ, ওই কাকে নাই কতক্ষণ, বাচ্চা রাখবে কোথায়, ব্যাগ রাখবে কোথায়। লাউর তো দাম তখন 10 টাকা 15 টাকা দিয়ে দিচ্ছে তো একটা বোঝা। আমি খালা আপনার সমস্যা কি, কোন পাশে যে রাখি, ভাই দিছে বুঝি না, হয় যেন তো রাখতে পারতেছি না, নিতে পারতেছি না। এটা হইলো ওর ভালোবাসাটা বোঝা চাপাই দিছে। ছাড়াও যায় না, রাখাও যায় না। পরে খালা আমার কাছে দেন, আমি টানি, আপনি আবার কষ্ট করবেন, দেন। বোনেরা ভাইদের কত ভালোবাসা। একটা লাউ 15 টাকা, তাতে খুশি। হ্যাঁ, আর এই বোনের কষ্ট দেয়। আহা, পৃথিবীতে বোনের চেয়ে কে বেশি ভালোবাসে শুনলেন তো আমার? ওরে বাবা, ফেডিতে আলাদা। মা, বাবা, বোন, এরপরে হলো পরের পর্বে এসে বউ। কিন্তু একজন বউ আসার পরে দুনিয়া সব হারাম, তুমি আর আমি যা আছে কপাল। অথচ 26 বছর পর্যন্ত চা বানাইয়ে দেওয়া, জামা কাচা দেওয়া, কিলো কিলি করা, ঘামচি খুঁটে দেওয়া, তাই না? যত দাবি, যত বায়না, সবকিছু পূরণ করছে কে? বোন। এখন সবচেয়ে অলক্ষী কে? বোন। কারণ কি? নেককার একটা বউ হয়েছে, সব সহ্য করতে পারে, সালেহা। উঠছে খারাপ মানুষ আর কেউ নাই। আর ভাইটাও এমন 26 বছর যাবত যে মেয়েটারে দেখলো,
পৃথিবীর সবচেয়ে না বেশি দিত এই বউয়ের 6 মাস যাওয়ার আগে বোনটা শত্রু হয়ে গেছে। পাগল এমন ভাবে মাথা খাইয়ে ফেলাইছে, সে বুঝে না কোনটা তার জীবনের রহমত, কোনটা তার জীবনের দয়া, কোনটা তার জীবনের ভালোবাসা। এই হতভাগা ভাইরা, ঘরে যে আজকে বউ আনছে, যে বউ তোমার কানে কথা ঢুকাইতেছে, ওই বোনটা ওই বউটারে পছন্দ করে আনছে তোমার মায় আর তোমার বোনে। এই কথা নাই, এই কয়দিনে শত্রু হইল কেমনে? আমলটা ভালো করে, গরিব বোনের বাড়িতে যাবে, প্রাণ উদার করে নিয়ে যাবে, বাজার বেশি নিয়ে যাবে। মা নাই বাপ নাই, বোনের কাছে একবার গিয়ে দেখেন তো পাগলের মতো দূর মারে। মায়ের পরে বোনের চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারে, নিঃস্বার্থ। আর বউরে ভালোবাসে কতটুকু, ভালোবাসবেন কতটুকু, শ্বশুর বাড়ি গিয়া বউরে একটা থাপ্পড় দিয়েন শাশুড়ির পাশে বসে। বুঝেন না? কি বুঝছেন? জামাই বুঝছিলাম তো খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ, তোমার মতো চামার। শুরু হইলো, মুখ খুলছেনি, মুখ খুলছেনি। এরপরে যা 17-18 মিনিট যা বলবে তাতে প্রেম নাই, ভালোবাসা নাই, দয়া নাই, মায়া নাই। পারলে ওখানে কবর খুঁড়ি এখনই ঢুকিয়ে দেয়। আর বুঝলে কত থাপড়াইছে, দুই পেশে যায় কান্দা এসে ঠিকই টেবিলে ভাতটা বনেই হয়ে দিতেছে। পৃথিবীর সব ভালোবাসা এক করলো বোনের ভালোবাসার তুলনা হয় না। কিন্তু দেখতে পারে না, ওই যে সালেহা জমি চায়, জমি চাওয়ার একমাত্র খুব ভালো। আমার বউ, তুই আসবি, তুই খাবি, তুই যাবি, ভাই তো বাচ্চাছি, মরি না তো হইছে নাকি? আমার জানাও না কা, যেই জমিটা নিয়ে গেল এখন ফোন দিলে আর ধরে না। রোজার ঈদে চলে গেল, এখন আর আসে না। আগের ঈদে ভাগনা ভাগ্নির জন্য জামা দিত, জোর করে পাঠাই দিত। ভাগনা আসলে লাল টুকটুকে জামা, জুতা দিয়া কত আদর করে তারপরে পাঠাতো। এখন জমি নেওয়ার পরে কিসের জামা, কিসের পোশাক, আগের পোশাকে বিদায় দেয়। এতিম মেয়েটা, দুঃখী মেয়েটা কান্দে। ও বন্ধু, তুমি যত টাকার মালিক হও না কেন, আমার আল্লাহর কোরআন বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি যা ব্যয় করবা সবার আগে বাপ মা, তারপরে তোমার ভাই বোন, সবার আগে বাপ মা, তারপরে তোমার নাই। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। তোমার যে সম্পদ আল্লাহ দিয়েছে, ওই সম্পদের ভিতরে তার অধিকারও দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত পেতেছে ভিড়ানো যাবে না, এটা আল্লাহর অর্ডার। হাত পেতেছে ভিড়ানো যাবে না, হাত পেতেছে ভিড়ানো যাবে না। বোনের চিকিৎসা নাই, ঔষধের টাকা দিতে হবে, ডাক্তার খরচা দিতে হবে। বোনের স্বামীর চিকিৎসা নাই, লক্ষ্মী বোন, সোনা বোন, ভালোবাসার প্রিয় বোন, ওই বোনটা এখন বিধবা হয়ে যাবে। সব দিক থেকে সে চাচ্ছে, সে দেয় গিয়ে আল্লাহরে বলে, আল্লাহ স্বামীটারে ফেরত দাও। হুজুরের কাছে টাকা পাঠায়, কয় একটু দোয়া করে আল্লাহ ফেরত দাও। যারে দেখে তারে দোয়া করতে বলে আল্লাহ ফেরত দাও। অঢেল টাকার মালিক ভাইয়ের কাছে এখন বলে, ভাই একটু ডাক্তার দেখাতে হবে, আমার তো কোনো তহবিল নেই, তুমি জানো তোমার দুলাভাই কতদিন থেকে অসুস্থ, বিছানায় পড়ে আছে, ডাক্তার না দেখাইলে বাঁচবে না। সালে বুঝি দুলাভাই তো আমারও, কিন্তু তুই যদি মাঝখানে কাকে চাইতি। তুমি বাহানা করো বন্ধু, ফাইজলামা করো আল্লাহর হকের সাথে। এই মেয়েটা যাবে কই? বিধবা হবে, দুনিয়া সব শান্তি শেষ। বোনের স্বামী মারা গেলে শুধু বোন বিধবা হয় না, বোনের স্বামী মারা গেলে বোনের সন্তানগুলো চিরদিনের জন্য এতিম হয়ে যায়। হায়, তোমার চিকিৎসার অভাবে যদি তোমার বোনের ভগ্নী স্বামী মারা যায়, আল্লাহর কসম করে বলি, এই সেজদা দিয়ে তুমি আর আল্লাহরে খুশি করতে পারবা না। আমলটা ভালো করো, হৃদয়টা মুক্ত করো, জান্নাতটা কিনে নাও। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
ভালো কাজ করো, পুরুষ অথবা নারী হও, যদি তুমি আমলটা ভালো করে না, ঈমান যদি ঠিক থাকে, আমলটা ভালো করো, ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, শর্ত দিয়ে দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আগে ঈমান ঠিক করো, তারপরে দান করো, তারপরে তসবিহ পড়ো, তারপরে পথিকরে পথ দেখাও, তারপরে গরিবের খেতে দাও, তারপরে অসহায়ের পাশে দাঁড়াও, তারপরে আদর যত্ন করো। যাই তুমি করো না কেন, ঈমানটারে ঠিক রাখো। ঈমান যদি কেউ ঠিক রাখে, তুতি উকুলাহা কুল্লাহিনি বিইذনি রাব্বিহা, জীবনের সকল ক্ষেত্রে সে হুকুম মানবে কার? কার? জানগেল আল্লাহ ছাড়া কারো হুকুম মানবে না। আপনি বোনেরে দিবেন কার হুকুম? কার? হতভাগা বোনের বাড়ি বিয়েতে যায়, বিস্কিট আর চানাচুর নিয়ে যাবে, ছোট লোক বেটা, এটা মিষ্টি নিয়ে সমস্যা কোথায়? কয় লাখ টাকা যায়। বোনের ছোট করেন শ্বশুর বাড়ির কাছে, শ্বশুর বাড়ির কাছে ছোট করেন, আল্লাহকে আপনার কম দিচ্ছেন। হ্যাঁ, 5 কেজি না পারেন 1 কেজি নেন, 1.5 কেজি নেন, 2 কেজি নেন, লোকের ভাব বুঝে নেন। মিষ্টিটা যেদিন নিয়ে যায় 80-80 বাড়ির মুরব্বী মহিলাদের ডাক দিয়ে খাবে, আমার ভাই আছে খাও। আর বিস্কিট দিলে বাড়িতে আসলেও কিছু দিতে চায় না। এদিকে তোমার ভাই আসছে নাকি শুনছি, কি আনছিল শেষ হয়ে গেছে, তোর কাকির একটু বিস্কুট দে, খুশি হয়ে বলতেছে নাকি? মন খারাপ হয় না? তো বোনের মনটা কি চাই ওই সময়? আর ভাই যদি একটু মিষ্টি মিষ্টি আনতো, হ্যাঁ, এই একটা মিষ্টি এক প্রতিবেশীরে খাওয়াইয়া ওই মহিলা চাডামি দিবে, খালি ভাই একটা আছে এলাকায়। ওরে আল্লাহ, বোনের যে এত ভালো পায়। শুরু হয়েছে কিচ্ছা, তার নাম সুনাম ছড়াতে ছড়াতে পুরো এলাকায় ফকির গরিব অসহায় সবাই জানে যাও ওই গরিব বউটা নেককার বাড়ি, ওর ভাইটা দুনিয়া সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ কই দিচ্ছে না, শুধু একটু মিষ্টির জন্য। এগুলো আমল করেন, এগুলো ভালো আমল ভাইরে। এগুলো কি আমল? কথা কেন, এগুলো কি আমল? যে কাজে আল্লাহ খুশি, মানুষ খুশি। নিজে খাচ্ছেন, নিজে খেতে বসে আজকে ভাঙ্গা আসছে, একটু কফি টফি দিয়ে একটা লোক সবেদা বেচতেছে, তো দুইটা খাইলাম। কইলো কত হয়েছে ভাই? দাম দর করি নাই। 30 টাকা। আমাকে দাম চাইলে তো আপনি 100 চাইতেন, এখন দুইটা আপনি 30 বললেন কেন? না ভাই আমরা হারাম খাই না, বিশ্বাস। কত লোকটা সততার কারণে তাইলে একটা চা খান। না না চা খাবো না, একটা কফি খান। ঠিক, আপনি যখন খাওয়াইবেন তো খাওয়া। খাইলো তো, কথা কয় না। পাশে একজন ভিক্ষুক যাচ্ছে, এটা আমি কিন্তু আল্লাহ মাফ করুক ওই জন্য বলছি না, মানুষের দোয়াটা কেমনে আসে তাই বলছি। ভিক্ষুক যাচ্ছে, বেশি চাইবে 5টা টাকা দাও। আগে খালা আমরা তো এই জিনিস খাইছি, কলা খাইছি, কিছু খাবেন না? কিছু কয় না বাবা, একটা কলা খান, দেও। খালি কলা কেমন, একটু রুটি দেই না, তুমি এত খরচ করবা, একটু রুটি দেই। এটা শুনেন এগুলো ভাই, দানের ক্ষেত্রে সবাই জানাইয়া দান করলে বেশিরভাগ ক্ষেত্রে উপকার হয়। এগুলো কিচ্ছা বলার কারণ হলো আপনার হৃদয়কে খুলে দেওয়া। ঠিক আছে? কলা খাইছেনি? খাইছে। রুটি খাইছেনি? এইদিকে বসে একবার, এইদিকে বসে, আব্বা তুমি আইলে কিন্তু আমি যে কাছে দেখা করবা। ওই লোকটা হাত মিলাইতেছে, পাশে একটা এসে স্যার আইছেননি, একটা চা খাওয়াইয়েন কিন্তু। আবার ইয়ের কি করতেছে, না তুমি চোর, তোমার কি চা খাওয়াই? স্যার আপনি একটা চা খাওয়াইন, 10 টাকা হইলে হবে। বিদায় নেওয়ার সময় এই গাও মোছে, হাত মোছে, দোকানদার আগায় দেয়। আর যার দোকান থেকে গুলো খাইলাম সে দেখি কয় টাকা কম নিতেছে। আমি বললাম কম নিচ্ছেন কেন? আপনি নিজে খাইলেন, এতটুকু কয়জনের খাওয়াইলেন, এই জন্য আমি একটু শরীক হইলাম।
আপনি দেখেন এই মহিলাটা খাওয়ানোর পরে কোনো দোয়া চাওয়া জায়েজ নাই। ইন্নামা আল্লাহ পাক বলছেন যে তোমরা খাওয়ার পরে কোনো দোয়া চাবা না, নুরিদু লিওয়াজহিল্লাহ, আমরা খাওয়াচ্ছি শুধু কার জন্য? কার জন্য? আল্লাহ পাকের রাসূল বলছে তোমারে খাওয়াইছে, তুমি জানায়ে দাও, প্রকাশ করে দাও, দান করছে প্রকাশ করে দাও। কিন্তু আমি বলতে পারবো না যে আমি খাওয়াইছি। উনি আমারটা খাইছে, উনি বলবে এই লোকটা এত দানবী দান, কিন্তু আমি বলতে পারবো না যে পোস্টারে নাম লেখেন দানবীর অমুক আলী। বুঝেন না? কিন্তু আপনার কাজ হবে কি? দোয়া করা। আমি বলতে পারবো না যে খাওয়াইছি, আপনি আমার জন্য দোয়া করেন। কিন্তু মহিলা তো যেভাবে গা মুছলেই করলো, ওই সবে দামে বিক্রি করা দোকাই বাদ দিয়েছে হাত মিলাইয়া। হ্যাঁ, মহিলা তো আব্বা তুমি এদিকে এলে আমি জায়গায় থাকলে একটু দেখা করি। আপনি একটা সওয়াবের অভাবে মানুষ জাহান্নামে চলে যাবে। কয়টা? একটা। আর ওই যে পিঁপড়া পড়ে যাইতেছে বাথরুমে পানিতে ভাইসা দৌড়াইতেছে, আঙ্গুলটা দিয়ে পিঁপড়াটারে সরাইয়া পানিতে উঠে দিলেন, পানির থেকে উঠে দিলেন, এই একটা সওয়াবের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে। কাকড়া রয়েছে গর্তের মধ্যে। আপনাদের এলাকায় তো কাকড়া আছে, কোন জায়গায়? গর্তের ভিতরে। যদি শরীয়ত সম্মত কারণ গর্ত ছিদ্র করে দিয়ে আপনার পানি সরাইতে, তাইলে মারেন। যদি এই জাতীয় কোনো কারণ না ঘটায়, সে তার ঘরের মধ্যে লুকাইছে, আপনি হাত ঢুকাইয়া কাকড়া বাইর করে দিলেন, আসার গেল মইদা। এখন আমার প্রশ্ন, আপনার বাড়িতে গিয়ে যদি কেউ আপনার জবাই করে, আপনি তো আপনার 14 গোষ্ঠীতে খুশি। আপনার বাড়িতে আপনি নিরাপদ। যেমন চান একটা বিচ্ছু তার বাড়ি নিরাপদ, একটা কুকুর তার বাড়ি নিরাপদ, একটা বিড়াল তার বাড়ি নিরাপদ, একটা পোকা তার অঞ্চলে নিরাপদ, একটা সাপ তার বাগানে নিরাপদ। প্রত্যেকের জন্য আল্লাহ একটা নির্ধারিত জায়গা রাখছে। একটা পাখি তার ঘরে নিরাপদ। প্রত্যেকটা আল্লাহর পরিবার, প্রত্যেক পরিবারের নিরাপত্তা আপনি দিবেন, আল্লাহ আপনার জান্নাতের নিরাপত্তা দিবেন। এগুলো হলো সব কি কাজ? ভালো কাজ। এগুলো সব ভালো কাজ। বিড়াল দুইটা মেয়ামা করে ঘুরতেছে, কাটা ফালাই দিচ্ছেন আপনি পানিতে, আহা, ওটা রিজিকে হাত দিছে। এই জন্য আপনি যেই স্বাদে খাবেন, মনে করেন এটার ভিতরে পানি আছে, এই যে এটার ভিতরে পানি আছে, আমি খাইয়ে কাটা এটা ফেলাচ্ছি, এটা হারাম, এটা করা যাবে না। আপনার ঘরে বিড়াল আছে, কুকুর আছে, আপনি যে স্বাদে খাইছেন ওই স্বাদেই তাকে খাওয়াতে হবে। এই জন্য পানিটা ফালাই দিয়া শুকনো প্লেটে তার কাটা মাটা রাখবেন, ও খাইয়ে যাবে। এই যে খাইলো, খাওয়ার পরে আল্লাহ সব সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে কার? আল্লাহ। ওই কুকুর, ওই পাতা, ওই লতা, ওই মাটি, ওই ব্যাঙ, ওই পিঁপড়া, ওই মাকড়সা, সব কিছু তাসবিহ পড়ে কার? আল্লাহ। মনে রাখেন, যারা আল্লাহ তাসবিহ পড়ে, আপনি নিয়ে কয়বার পড়েন? ওরা তো সেকেন্ডে সেকেন্ডে পড়ে। একটা পাতা ওয়াহেতুক ছিলেন কেন? পাতাটা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে, আপনার চেয়ে পাতাটা আল্লাহর জিকির বেশি করত। এই জন্য অযথা কোনো জিনিসকে কোনোভাবে কোনো অবস্থায় ছেড়া যাবে না, হয়রানি করা যাবে না। কুকুর ঘুমায় গেছে সারা রাত ডিউটি করে, ওইটার অযথা মায়ের এলাকা ছাড়া করা যাবে না। এই জাতীয় সব ধরনের আমল খারাপ আমল। আর এর বাইরে যত আমল, যেটা আপনার সন্তানের ক্ষেত্রে খুশি হইতেন, কুকুরের সন্তানের জন্য কুকুর খুশি, পাখির সন্তানের জন্য পাখি খুশি, এই জাতীয় যখন যেখানে যে অবস্থায় যা আছে আল্লাহরে খুশি রাসূলের তরিকায় ইসলামী নিয়মে, সবগুলো ইবাদত, সবগুলো সাদাকা, সবগুলো নেকামল। আল্লাহকে এই নেকামল যদি তুমি করে যাও, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. জোরে একবার কোন আল্লাহু আকবার। এই যে ভালো কাজ করলা, তোমার এই সকল ভালো কাজের যাচা, উত্তম যাচা কার কাছে?
কার কাছে? ওইগুলো মাপা হবে, মাপা হবে কোন দিন? আল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, ওজন করা হবে কিয়ামতের দিন। আল্লাহ কই ওজন করবে, এটা সত্য। একটা ভালো আমল করেছেন এতটুকু সমান এইটা দিবে, 1 কোটি ভালো আমল করেছেন এই সমান 1 কোটি দিবে, আর খারাপ আমল করেছেন এইটা সমান এইটা দিবে। এরপরে মাপ হবে সমান সমান আরাফ, না জান্নাত না জাহান্নাম, সমান সমান আরাফ। একটা ভালো আমল বেশি হয়ে গেছে জান্নাত, একটা ভালো আমল কম হয়ে গেছে জাহান্নাম, সমান সমান হয়ে গেছে। আল্লাহর ফয়সালায় জান্নাতে যেতে পারবেন। ও বন্ধু, চক্ষুটা বন্ধ হওয়ার আগে এই দুনিয়ার জিন্দেগি, চক্ষুটা বন্ধর আগে নেক কাজের প্রতিযোগিতা, চক্ষুটা বন্ধ হওয়ার আগে ভালো কাজে জীবন কাটিয়ে দেওয়া, বউকে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, প্রিয়জনকে ভালোবাসা, ভালোবাসার জন্য ভালোবাসা, হকের জন্য ভালোবাসা, ন্যায়ের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা যদি আপনি করে যেতে পারেন, দুনিয়ার জিন্দেগিতে যত দান করলেন, যত তাসবিহ পড়লেন, যত সেজদা দিলেন, যত ভালো কাজ করলেন, সবগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মেহমানদারি রেখে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন أساور من ذهب ويلبسون بثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো ঈমান ঠিক রেখে আমলটা করে গিয়েছে, আমার আল্লাহ তার কোনো কর্মফল নষ্ট করবেন না। কিয়ামতের দিন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা রেখেছেন, যার পার দিয়ে, জান্নাতের পার দিয়ে নদী প্রবাহিত হবে। সেখানে তাদের স্বর্ণ থাকবে, সেখানে তাদের রূপার অলংকার থাকবে, তারা সেখানে পরিধান করবে সূক্ষ্ম এবং সুন্দর রেশমের সবুজ পোশাক। সেখানে তারা আনন্দে, সেখানে তারা বসে থাকবে। সেখানে শুধু বসে থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেছেন, তাদের জন্য এমন বসার আসন দেওয়া হবে, পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই, অন্তরে সেটা কল্পনায়ও আসে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। নবী, তুমি তাদের কাছে পেশ করো ওই দুই ব্যক্তির একটা উপমা। তাদের একজনকে আমি দিয়েছিলাম 2টি ফলের, আঙ্গুর ফলের বাগান। আমি তাদেরকে দিয়েছিলাম খেজুরের গাছ দ্বারা পরিবেষ্টিত বাগান, এবং এই দুইয়ের মাঝখানে যে জমি ছিল, আমি আল্লাহ সেটাকে শস্য ক্ষেত্র বানিয়ে দিয়েছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ وفجرنا خلالهما نهرا। এই যে বাগান, দুটো বাগানই ফল দান করত, এতে কোনো ত্রুটি করত না। উভয়ের ফাঁকে ফাঁকে আমি আল্লাহ প্রবাহিত করেছিলাম খাল, নহর। সুবহানাল্লাহ কোন।
وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا তাদের প্রচুর সম্পদ ছিল অতবার কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ এবং সন্তানাদি জনবল সেখানে তোমার চেয়ে আমি শক্তিশালী ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا এভাবে নিজের প্রতি সে জুলুম করে এবং সে বাগানে প্রবেশ করলো সে বলল আমি মনে করি না আমার এই সম্পদ আমার এই খেজুর বাগান আমার এই আঙ্গুর বাগান আমার এই চাষের জমি আমার এই মাছের ক্ষেত আমার এই বসত বাড়ি কোনোদিন ধ্বংস হবে আমি মনে করি না ওমা আযান্নুস সাআতা কাইমাতান ওয়া হুয়া লাইন রুদিতু ইলা রাব্বি লিআজিদান্না খায়রাম মিনহা মুনকালামা আমি মনে করি না কিয়ামত হবে আর যদি আমি আমার রবের নিকট প্রত্যাবর্তন করি নিঃসন্দেহে আমার দুনিয়া আল্লাহ যা দিয়েছে এর চেয়ে আরো উৎকৃষ্ট আমি সেখানে পাবো قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا তাদের বন্ধু বললেন তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন তারপরে শুক্রবিন্দু থেকে বানিয়েছেন তারপরে তোমাকে পরিপূর্ণ একটা আকৃতি দিয়েছেন তুমি কি তাকে অস্বীকার করছো লাকিন হুয়াল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বন্ধুটা তাকে বলে আমি বলি আল্লাহ আমার রব আমি কাউকে আমার রবের সাথে শরীক করি না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এইগুলো হলো পঞ্চম রুকুর আয়াত পুরো আয়াতটা দুজন বন্ধুর ঘটনা মাঝখানে ফাঁকা হইল কেমনে আমি তেলাওয়াত করতেছি জনগণ আমারে রেখে শুশু করে গেছি কেন তা বুঝতে পারছি এলাকার থাকার দরকার না আমিও জায়গা না তোমারটা তুমি বুঝে নাও যে এলাকা আসার পরে এলাকার লোকজন মেহমান রেখে যায় আমি অত ভালো মানুষ না যে সেই এলাকায় আমি বসে চিল্লাবো আর হেরা বসে খাবে রে বাবা রে আসতে গিয়া 8 আর 4 কত হয় 12 ঘন্টা শুধু গাড়িতে 12 ঘন্টা যেতে কত হইল 24 ঘন্টার পর এখানে 2 ঘন্টা কত হইল আমি তো রোবট আমি যে 24-26 ঘন্টা আপনার এখানে আসলাম আপনি দুলামিয়া আপনি যে এইভাবে নবাবের মতো উঠে যাইতেছেন এইটা কি মুসাফিরের প্রতি ভালো আচরণ হইল নি এইটা তো যায় যাদের পেট ভরে গেছে তাদের তো ইসলামের কাজে ইমানের কাজে তো এত তাড়াতাড়ি পেট ভরা ভালো না ক্ষুধা রেখে চলতে হবে এই লোকটা কি কইলো শুনে যাই আহা শেষ হয়ে গেল আলোচনা এইটা হলো ক্ষুধা কি এলে মোনাজাত করে দেই তাহলে আমার খুব একটা কয়ও না আমি বলছি আম্মা তো যাই কই যাবা না রাজশাহী যাবো কাল তো তুমি আইছো মাত্র কাল আমি কিন্তু অলরেডি 7 দিন বেড়াই ফেলাইছি না না ওই অনেকদিন থাকছি আমি তো আর থাকা ঠিক মনে হচ্ছে না আমি কি যাওয়ার জন্য বলছি নি আমি তো শাশুড়ির ভালোবাসা মাপতেছি এই যাকি তাড়াতাড়ি ব্যাগ তুই নিয়ে গুজাই রাখ আমি কি যাওয়ার জন্য বলছি নি শালা যখন ব্যাগটা নিয়ে পালাইছে আমার ইজ্জত বাড়ছে না কমছে ভালোবাসা
আমি আইছি, আমি যাইতে চাই, আপনি একটু কনো না যে থামো, আপদ বিদায় হইলেই বাঁচি। বাপখানা এইরকমের, এই কথা বলবো না, শেষ। আমার 2 ঘন্টা কথা ছিল, আর আছে 5 মিনিট 7 মিনিট, অসুবিধা নেই, এটা বললে বিদায় নেই। শোনেন, কোরআনে এই জাতীয় দুইটা অনেক জায়গায় আলোচনা আছে। এর লাস্ট কথা হলো এই দুইটা, কি দেখেন সূরা সাবার ভিতরে, সূরা সাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এমন একটা জাতির কাছে আমি তাদেরকে এত সমৃদ্ধ করেছিলাম, সেই সমৃদ্ধ জাতির কাছে আমি লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহি আয়াতুন জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। কত সম্পদ আল্লাহ দিয়ে দেয়, তাকায় দেখেন, একবারই গরিব আর একবারই ধনী, আছে না? হ্যাঁ আছে। ওইটা হলো ইয়ামেনের সানানগরী থেকে 6 মাইল দূরে একটা ফ্যামিলি, আল্লাহ যাদের কথা কোরআনে বলছে সূরা কাহফের, আল্লাহ তাদের এত ফসল দিয়েছিলেন, কিন্তু বন্ধু একটা ছিল, আল্লাহরে মানতো না, কিন্তু স্বপ্ন দেখতো, নামাজ না পড়লে হবে কি মানতো, আমার ঠিকই আছে, আছে না একটা লোক? হ্যাঁ, খুব বড় কথা, দান নাই, সদকা নাই, নামাজ নাই, রোজা নাই, কথার সময় দেখে আমি কোনো দল করি না, কিন্তু সব দলের গালি দেয়, মানে ওটা একটা দল আছে, এটা কয় না, আছে হয়তো অরিজিনাল, এই জামাত, এই বিএনপি, ওই আওয়ামী লীগ, মানে 14 গোষ্ঠীরে কসলাইতেছে, আসলে হইলো জাসদ করে। আমি ভাই নিরপেক্ষ মানুষ, কোন দল করি না। তো কাকু তুমি ভোট দিয়েছিলে কারে জানো শোনা? ভোট দিয়েছি ইনু ইনুরে দিছে, প্রকাশ করতে গেলে আরো কিল খেয়ে, এই জন্য অসুবিধা নাই, ওই একটু ডাইন ভাবে থাকলে একটু ঠিক আছে, সমস্যা আপনার সার্ভিসে কোনো অসুবিধা, কোনো বদনাম করবো না, না আমার কোনো সমস্যা হয় না, ভালো। শোনেন, একটা হলো ভাও ধরা, আর একটা সে বুঝতে পারছে তার একটু গ্যাপ আছে, সে সেটা চেষ্টা করতেছে, এইটাই তো মহব্বত। অপারেটর কই? খাইতে গেছে, 1.5 ঘন্টা ধরে খাইতেই যায়, আসলে সে পালাইছে। এখান তো সে না বেটা বসে আছে, কতক্ষণ পর দেখতেছে তার বদনাম হয় কিনা, না বদনাম হবে না ইনশাআল্লাহ। আরে আল্লাহ অন্তর দেখে, আর আমরা তো অন্তর দেখা পাবলিক, অন্তর দেখে বিচারে ঠোঁট না। আপনার এত ভালো লাগে, 1 কাপ চা খাওয়াইতাম যদি কষ্ট করে বইতেন, ওরে শেষ না, তুই তো বেটা খাওয়াইলে টাইনে নিয়ে আপনি বসে নাই, চা দাও, চায়ের দোকানের সামনে দিয়ে হাঁটতেছি, 1 কাপ চা খাওয়াইতাম যদি বসতেন। এটা কি খাওয়ানো নিয়ে তো কইছিনি, যাইতেছেন যান, কিন্তু যদি পাইতাম ওই টাইপের আর কি সময় নিয়ে একটু গল্প সল্প মারতেন। ভাই আমরা অন্তর বুঝি ভাই, কোরআনে এই টাইপের ঘটনা কয়েক জায়গায় বলে দিয়েছে। তাই 2 বন্ধুর 1 বন্ধু এই প্রায় জায়গায়, কিন্তু এই যে সূরা সাবার ভিতরে যে বললাম, এত 2টা জনপদকে আল্লাহ দিয়েছেন, এত উর্বর ছিল, মাঝখানে ছিল নদী, সুবহানাল্লাহ, খালি ফসল খালি ফসল খালি ফসল, এই ফসল দিতে 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 তারা এমন ভাবে হয়ে গেল বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, যে এত, আর নবীরা বলতেন তোমরা শুকরিয়া করো, শুকরিয়া করো, শুকরিয়া করো, কত পবিত্র জনপদ, কত সমৃদ্ধ জনপদ, কত দানের জায়গা, তোমরা শুধু একটু দয়াময় আল্লাহর কাছে নত হইয়া এর শুকরিয়া করবা। কিন্তু فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। খাইবে কি খাইবে? ঘোড়া রান্না খাইবে, নিয়ামতের সময় নিয়ামতের শুকরিয়া নাই। আল্লাহ বলেন, এই কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, আল্লাহ যা দিছে এটা খাও, খাওয়ার সাথে একটু শুকরিয়া কইরো। কুলু মিন আসমারা, যেটা আল্লাহর ফসলটা দিল,
ও আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল যখন উঠলো তখন যে উৎসব করবা, জামাইজনরে খাওয়াবা, তার আগে আল্লাহর হকটা বুঝাইয়া দিও। তোমার যে ওসর হয় ওসর দিও, মসজিদে যেটা হয় ওটা দিয়ে দিও, এতিমখানায় যেটা দাও ওটা দিয়ে দিও। তুমি যে ভাগে ব্যবসা করছো, তোমার ইয়াতিম ভাতিজা ও বুঝে না, কিন্তু ওর হকটা তুমি বুঝাই দিও। তুমি তো জমি বন্ধক নিয়েছো, মালিকের পাওনাটা আলাদা করে দিও। এরপরে তুমি উৎসব করতে থাকো। কিন্তু ফসল হয় চিংড়ি সমানে বেচে, লক্ষ লক্ষ টাকা বেচছে, কয় চিংড়ি মাছের কোনো জাকাত নাই, জানেই না। যদি কয় আল্লাহর হস্তে মাহফিলে দান করেন, কয় ওইখানে বসে রয়েছে রশিদ নিয়ে, তাই না? আসে যায়, মুসি যেমন পায়ের দিকে তাকায়, মুসি বুঝেন তো, হ্যাঁ, কোন দিকে তাকায়? আর ওরা মানুষের হাতের দিকে আর পকেটের দিকে তাকায় যে কিছু দেয় কিনা। আরে বেটা, হাজার হাজার টাকা আছে, 10টা টাকা দেয় না। মাদ্রাসার জন্য চান্দা চাইতে গেলে 20টা টাকা দিয়ে দিস, যা দিয়ে ভালো দোকানে একটা পান পাওয়া যায় না। সিলেট বেলা একটা ফুটপাতে চা খাওয়ার আগে 25 টাকা, 20 টাকা, 40 টাকা পকেটে নিয়ে ঢুকেন, কারণ এই জায়গায় নিবে 10 টাকা, ওই জায়গায় নিবে 20 টাকা। এমন এমন হোটেল আছে যে হোটেলে চা খেলে 200 থেকে 250 টাকা দিয়া ভদ্রমতো নামে আসতে হয়। এই রকমের সে 20 টাকা 50 টাকা দিবে বেটা। 50 টাকায় এত কিপটা যাওয়া লাগে 6 বার। এরপরে মোরাই কয় টাকা কি আছে আসলে একটু দেখি। তার মানে তার নিয়ত যদি এইভাবে যায়, মাহফিলটা শেষ হয়ে গেল তো বাসলাম দেওয়া লাগে নাই। এইটার নাম শুকরিয়া? হ্যাঁ, কথা কয় না কেন? এইটার নাম শুকরিয়া। এরপরে আল্লাহ পাঠাইলো আইলা, পাঠাইলো সিডর, পাঠাইলো প্লাবন, আছে কি আছে না? পাঠাইলো মাজরা পোকা, পামরি পোকা, পাঠাইলো কারেন্ট পোকা রে।